সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিশাল জনসমাবেশে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোনো বেশি দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী কোনো কচুরিপনার দল নয়। এই জামাত ইসলামীর শিকড় অনেক গভীরে। যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আজকে তারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আগামী দিনেও যারা জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের পরিণতি বাকি হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোনো পেশে আসা দল নয়, আমরা ফু দিলে উড়ে যাওয়ার দল নয়। আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হওয়ার মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা। আপনারা কি রাজি আছেন? সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর বেলকুচি উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব আরিফুল ইসলাম সোহেল। জননেতা জনাব আরিফুল ইসলাম সোহেল এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আজকের এই বিশাল জনসভার, ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সিরাজগঞ্জবাসীর গণমানুষের জননন্দিত নেতা, আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, জননেতা আলহাজ অধ্যক্ষ শাহিনুর আলম, আজকে মঞ্চে উপস্থিত জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে স্বাধীন হয়েছিল। কথা ছিল স্বাধীন এই বাংলাদেশে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তীতে যারা এই ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা,
বাংলাদেশবাসী বিজয় করবে ইনশাআল্লাহ। এই জনসভা থেকে জাতীয় মানুষ হিসাবে আজকের এই শেষ থেকে দীপ্ত শপথ নিয়ে বাড়ি ফিরে যাব। আমাদের কালীপাল্লার বিজয় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমি তরুণ সমাজকে আহ্বান করব, আজকে একটি দল তারা বলছে তারুণ্যের প্রথম ভোট, তারা বলছে ধানের শীষের পক্ষে হোক, আমি বিরোধিতা করি। আমার বক্তব্য হলো ধানের শীষ তিনবার ক্ষমতায় ছিল, এই তিনবার ক্ষমতায় থাকার পরে বিশ্ব মানচিত্রে আমার প্রিয় বাংলাদেশকে তারা দুর্নীতি চ্যাম্পিয়ন হিসেবে তিনবার পরিচয় করিয়ে দিয়েছে। সুতরাং তরুণ যুবক ভাইদের কাছে আমাদের বক্তব্য হলো, আজ তরুণ এবং যুব সমাজ জেগে উঠেছে ইসলামের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়েরা তরুণেরা যুবকেরা বুঝতে পেরেছে ইসলাম ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। সব যোগ্য খোদাভীরু ভালো মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং আমরা মনে করি এই দেশবাসী, সিরাজগঞ্জবাসী আগামী দিনে বিপুল ভোটের ব্যবধানে ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে তারা সিল মারবে ইনশাআল্লাহ। তরুণ ভাইদের কাছে শেষ আহ্বান, তুমি যুবক, তোমাকে একটি ব্যবস্থাপনায় থাকতে হবে। তুমি সুন্দর একটি দেশ পাওয়ার জন্য আজকে তোমাকে জেগে উঠতে হবে খালিদ বিন ওলীদের মতো। তোমার স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট ছাইদুল ইসলাম। জনাব অ্যাডভোকেট ছাইদুল ইসলাম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। যারা যারা চ্যানেলটিতে নতুন যুক্ত আছেন সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। নেতা হিসেবে যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে, স্বাধীনতার পর আমাদের শ্রমিক ভাইরা ছেড়ে কাপড় পরত, আজ পর্যন্ত শ্রমিক ভাইরা ছেড়ে কাপড় পরে। শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সামনের নির্বাচন ইনশাআল্লাহ জবাবকে দোষ দলকে যদি ক্ষমতায় নিতে পারেন, শ্রমিক ভাইদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কৃষক ভাইদের মুখে হাসি ফুটবে। সেই জন্য আমি বাংলাদেশকে মানবিক একটা রাষ্ট্র গঠন করার জন্য, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার জন্য, সমৃদ্ধশালী একটি দেশ গঠন করার জন্য 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জামাত ইসলামকে, 10 দলকে ক্ষমতায় নেওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার জানি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর
সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম কর্ম পরিষদ সদস্য জনাব হাসান মনসুর মিলন, জনাব অধ্যক্ষ হাসান মনসুর মিলন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বড় ভাই কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলার সংগ্রামী আমির, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 গাজীপুর